প্রদান চলাফেরা ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি যা কিছু আছে শুধুমাত্র একজন মানুষকে কেন্দ্র করে তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে ইহকাল পরকালের সাথী, তিনি আমাদের জন্য ইহকাল পরকালের রাহবার। দুনিয়াতে যেরকম আমাদেরকে সত্য এবং সঠিক পথের দিশা দেখিয়েছেন, আখিরাতে আমাদেরকে যিনি তার সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। সে জান্নাতে যাওয়ার পরেও তিনি রাজত্ব করবেন, তার ক্ষমতা থাকবে। কেমন ক্ষমতা? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেরকম দুনিয়াতে সভা সমাবেশ করি, আল্লাহ পাক তার বান্দা এবং বান্দীদেরকে নিয়ে একটা সভা সমাবেশ করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সেখানে সভাপতি হবেন আল্লাহ নিজে এবং প্রধান অতিথি থাকবে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা হিসাবে থাকবে জান্নাতি বান্দা এবং বান্দীরা। সেখানে উদ্বোধন করা হবে কোরআনে কারীম তেলাওয়াত দিয়া। সেই তেলাওয়াত করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তেলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের ভিতরে এমন একটা জাদু আছে, তিনি যখন তার কিতাব পড়তেন সমুদ্রের মাছগুলি কিনারায় ভিড়িয়ে যেত তার ওই তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। কণ্ঠের ভিতরে এত মায়া এত জাদু ছিল। তো জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠের ঝংকারে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই জান্নাতের শ্রোতা হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সেই মহামানবকে নিয়ে আমি কথা বলতেছিলাম, কারণ উদ্দেশ্য তো আমাদের একটাই, নবীজির মহব্বত পাওয়া, নবীজিকে ভালোবাসা, নবীজির অনুসরণ, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। সেই নবীজির জীবনী নিয়ে, দাওয়াতি জিন্দেগি নিয়ে আমি কথা বলতেছিলাম। আমি গত জুমায় বলেছিলাম আমার নবীজির কিছু নির্যাতনের দৃশ্য। সর্বশেষ কাফের বেঈমানেরা আমার নবীজিকে তার দাওয়াত বন্ধ করার জন্য সর্বশেষ যে ষড়যন্ত্র করেছিল, তাকে জেলখানায় বন্দি করেছিল 3 বৎসর। আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী, তার কিছু মন্ত্রী উপমন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল, সকলের পরামর্শক্রমে 3 বৎসর জেলখানার ভিতরে বন্দি করেছিলেন। এই 3 বৎসরের ভিতরে প্রথম বৎসর তিনি সামান্য কিঞ্চিত পরিমাণ খাদ্য পানি খেয়েছেন। এর পরের বৎসর তাকে ওইভাবে আর খাবার দাবার দেওয়া হয় নাই। তৃতীয় বৎসরে গিয়ে তিনি গাছের লতা পাতা খেয়েছেন। আর সে সময় মক্কার জমিনে কেন্দ্রীয় কারাগার ছিল শিয়াবে আবি তালিব, কাবা শরীফের পাশেই ওটা ছিল কেন্দ্রীয় একটা কারাগার। সেই কারাগারের ভিতরে 53 জন, 42 জন পুরুষ, 11 জন নারী সহ 53 জন সহকারে আমার নবীজি জেলখানার ভিতরে 3 বৎসর বন্দী ছিলেন। কত বৎসর? 3 বৎসর বন্দী ছিলেন। দেখেন আল্লাহর কত কারিশমা। সম্মানিত ভাইরা আমার, কাফের বেঈমানেরা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীজিকে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়ার পরে
তারা সর্বশেষ যখন 3 বছর পার হয়ে যাবে তারা দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করছেন। সে সময় মক্কার জমিনে দারুন নাদওয়া এটা ছিল সংসদ ভবন। যেমন সারা বিশ্বের ভিতরে যতগুলি রাষ্ট্র আছে, যতগুলি দেশ আছে, প্রত্যেকটা দেশের ভিতরে একটা জাতীয় সংসদ ভবন আছে। যেমন আমাদের বাংলাদেশেও একটা জাতীয় সংসদ ভবন আছে, এরপরে ইন্ডিয়াতেও একটা আছে যার নাম বিধানসভা, এরপরে আমেরিকায় আছে যেটার নাম হোয়াইট হাউস, যে জায়গাগুলিতে আইন পাশ করা হয়। আমাদের বাংলাদেশে কোনো আইন পাশ করতে গেলে জাতীয় সংসদ ভবন থেকে আগে সর্বপ্রথম মাননীয় স্পিকারের মাধ্যমে ওই বিলটা পাশ করাইতে হবে। এবং যারা সদস্য আছে, সংসদ সদস্য, তারা যদি সমর্থন করে, তাদের সমর্থন নিয়ে ওই বিলটা পাশ হয়ে যায়। তেমনিভাবে আবু জেহেল ছিল প্রধানমন্ত্রী। আবু জেহেল 3টা আইন পাশ করেছে। আমার নবীজি সহ এই 53 জন নারী এবং পুরুষের বিরুদ্ধে 3টা আইন তারা পাশ করা শুরু করে দিয়েছে, যে আইনগুলো রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন। কাফের বেঈমানরা কি আইন পাশ করেছিল এবার শুনেন। রব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফের বেঈমানেরা 3টা আইন পাশ করলো। 1 নম্বর আইন হলো, আবু জেহেল বলল, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, মুহাম্মদ সহ যাদেরকে আমরা বন্দী করেছি এদের বিচার করে এখন জাতীয় দাবি আমাদের। কাফের বেঈমানেরা জাতীয় দাবি বলে তাদের বিচার শুরু করে দিলেন। 1 নম্বর আইন পাশ করলেন, লিয়ুসবিতুকা, আমরা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যাদেরকে আমরা বন্দী করেছি এদেরকে আমরা আমৃত্যু কারাদণ্ড দিব। 1 নম্বর আইন। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, এই কথাটা কি আমার না আল্লাহর? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন, লিয়ুসবিতুকা, আমিরুন কারাদণ্ড দেওয়া হবে। আমিরুন কারাদণ্ড, আমরণ কারাদণ্ড কাকে বলে? আমৃত্যু পর্যন্ত। তার মানে জেলখানার ভিতরে যদি কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, ওই জেলখানার ভিতরে যতক্ষণ পর্যন্ত মারা না যাবে ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে তাকে মুক্ত করা হবে না। এর নাম হলো আমৃত্যু কারাদণ্ড। আবু জেহেল বলল, আমরা আমৃত্যু কারাদণ্ড তাদেরকে দিব। 2 নম্বর আইন পাশ করলো, লিয়াকতুলুকা, আর সেটাও যদি না হয় আমরা তাদেরকে হত্যা করে ফেলব। হয় আমরা দেশ থেকে তাদেরকে বিতাড়িত করব, দেশ থেকে তাড়িয়ে দিব। আমাদের এই রাজ্যের ভিতরে তাদেরকে আমরা বসবাস করতে দিব না, থাকতে দিব না। আবু জেহেল এই 3টা আইন পাশ করেছে। আর আল্লাহ কি বললেন? ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ বললেন, আমি আমার মক্কর, আমি আল্লাহ কি করতে চাই সেইটাও তোমাদেরকে আমি দেখাতে চাই। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর মক্কর বোঝা বড় দায়। আল্লাহ কি করতে চায় সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কি করবে এবার দেখেন। সারা পৃথিবীর মানুষও যদি চাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করব, আর আল্লাহ যদি না চায়, আবু জেহেল কেন, আবু জেহেলের গোষ্ঠীরা কোনোদিন পারতো না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব কথা। এইবার আল্লাহ কি করলেন এবার শোনেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আবু জেহেলের 5 জন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর ভিতরে 1 নম্বর মন্ত্রীর নাম হলো হিশাম ইবনে আমর। জোরে বলেন নাম কি? হিশাম ইবনে আমর। এই মন্ত্রীর বয়স ছিল 82 বৎসর, বৃদ্ধ মানুষ, লাঠির উপরে ভর করে চলাফেরা করত। এই
5 জন মিলে আবু জেহেল সহ 6 জন মিলে দারুন ওয়াডওয়ার বৈঠকে তার মানে সংসদ ভবনে আইন পাশ করলো যে আমরা মোহাম্মদ সহ যেই সমস্ত 53 জন নারী পুরুষকে বন্দী করেছি তাদেরকে আমরা হয় দেশ থেকে তাড়িয়ে দেব, নাহলে হত্যা করব, আর না হলে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তাদেরকে বন্দী করব। এই আইন পাশ করার পরে যার মনে সে যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে হিশাম ইবনে আমর বাড়িতে যাওয়ার পর আর রাত্রিবেলা ঘুমাতে পারে না। রাতের বেলা আইন পাশ করে বাড়িতে গেল, যাওয়ার পর আর ঘুমাতে পারে না। স্ত্রী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আজকে আপনি ছটফট করতেছেন কেন? আপনি ঘুমাতে পারেন না কেন? আপনার কি সমস্যা হয়ে গেছে? এইবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী রে, আজকে কেমন জানে আমার মনটা ছটফটানি শুরু হয়ে গেছে, আমি ঘুমাইতে পারি না। তার কারণ হলো আমরা যেই সমস্ত মানুষগুলিদেরকে আজকে জেলখানায় বন্দি করেছি, আবু জেহেল তো আমাদের সংসদ ভবনে আইন পাশ করে ফেলেছে, আমরা নাকি তাদেরকে হত্যা করব, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে, না হলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি তো ভালো করে জানি যেই মানুষগুলিকে আমরা জেলখানায় বন্দি করেছি এই মানুষগুলার তো কোনো অপরাধ নাই, এই মানুষগুলা সত্য মানুষ। কারণ জুবাইর, তালহা, এরপরে হযরত ওমর, আবু বকর সহ এই মানুষগুলার চরিত্র আমরা সকলে জানি, এরা নির্দোষ মানুষ। কিন্তু আজকে আমাদের ক্ষমতা থাকার পরেও আমরা তাদেরকে কি করলাম? এই আইনগুলি পাশ করলাম। সুতরাং আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, এই নির্দোষ মানুষগুলিদেরকে না 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 এইভাবে তো আমরা মারতে পারবো না। তাহলে এইবার স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনি কি বলেন এইসব কথা? যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার আর বলতে যায়েন না। কারণ আপনি জানেন না আপনার নেতা আবু জেহেল যদি এই খবরটা জানতে পারে, বুঝতে পারে, আপনার চাকরি কিন্তু নট আউট করবে। আপনার চাকরি থাকবে না, আপনার মন্ত্রিত্ব থাকবে না, আপনার পদ থাকবে না। এইবার হিশাম ইবনে আমর বলেন, আমি আমার মন্ত্রিত্ব চাই না, আমি আমার পদ চাই না, আমি আমার ক্ষমতা চাই না। কারণ আমার মন বলছে, আমার বিবেক বলছে যে এই মানুষগুলিদেরকে আজকে জেলখানায় বন্দি করলাম, এই মানুষগুলা নিরপরাধ মানুষ, এই মানুষগুলার কোনো অপরাধ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলার কোনো অপরাধ নাই। এইবার হিশাম ইবনে আমর 82 বছর, রাত 4টা বাজে। এই রাত 4টার দিকে ঠুকঠুক ঠুকঠুক করে একটা লাঠির উপরে ভর করে তিনি 2 নাম্বার যেই মন্ত্রীর বাড়িতে গেলেন, ওই মন্ত্রীর নাম হলো জোহাইর ইবনে আবু উমাইয়া। এই জোহাইর ইবনে আবু উমাইয়া নবীজির 3 মাসের ছোট এই জোহাইর ইবনে আবু উমাইয়া। আমার ভাইরা, আমার নবীজি যখন মা হারিয়ে ফেললেন, আমার নবীজির মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে উম্মে আইমান দাসীর হাতে আমার নবীজিকে কিন্তু উঠায় দিয়েছিলেন। উম্মে আইমান দাসী ছিল, সেই দাসীর হাতে আমার নবীজিকে উঠায় দিয়েছিল। এ উম্মে আইমান দাসীর এই জোহাইরের মা এবং আইমান এই 2 জন আপন বোন ছিল। তার মানে এই জোহাইর যেই দিন ছোট অবস্থায় ছিল, আমার নবীজিও তার সাথে খেলাধুলা করত, একসঙ্গে চলাফেরা করেছে। সে সময় এই জোহাইর বলেছে, সে সময় আমি দেখেছি আমি মুহাম্মদ তার সাথে অনেক দিন খেলাধুলা করেছি, চলাফেরা করেছি। আমি তো দেখেছি মুহাম্মদের মতন আমি কোনো মানুষকে এই পৃথিবীর জমিনে দেখি নাই। সুবহানাল্লাহ বলুন। মুহাম্মদের মতন এত সত্যবাদী, এত সুন্দর যুবক আমি কোনোদিন দেখি নাই। কিন্তু আমার মা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আমাকে যেইভাবে মহব্বত করেছে, মুহাম্মদকেও একইভাবে সন্তানের মতো লালন পালন করেছে। আজকে আমার মা এই খবরটা শোনার পরে আমাকে ডাক দিয়ে বলল, জোহাইর, আমি শুনতে পেলাম মুহাম্মদকে তোমরা নাকি এই দেশ থেকে তোমরা তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছ, মুহাম্মদকে তোমরা ফাঁসি দিতে চাও, মুহাম্মদকে তোমরা আমৃত্যু কারাদণ্ড দিতে চাও। ও জোহাইর, শুনে নাও, শুনে নাও, আগামীকাল যদি আমি না শুনতে পাই যে মুহাম্মদ মুক্তি পেয়েছে, তাহলে আজকের পর থেকে আমি ওয়াদা করলাম আমি তোমাকে মা বলে কোনোদিন পরিচয় দিব না, তুমি আমার সন্তানের পরিচয় আমি দিতে পারবো না। এইবার জোহাইর হিশাম ইবনে আমরকে ডাক দিয়ে বলেন, ও মুরব্বী, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার মনে যে অশান্তি আমার মনেও সে একই অশান্তি। আচ্ছা বলেন তো এই অশান্তি দিতেছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার মক্কর কিন্তু বোঝা বড় দায়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমি সহজে কাউকে ধরি না, যখন একবার ধরি তাকে কিন্তু আর ছাড়ি না।
যেমন ফেরাউনকে আমি রশিটা ঢিল দিয়েছিলাম, ফেরাউন চলতে চলতে এক পর্যায়ে খোদাই বলে দাবি করেছিল। আল্লাহ বলেন ফেরাউনকে আমি কিন্তু সহজে ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি সেদিন কিন্তু ছাড়ি নাই। কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাস সাক্ষী, নমরুদকে রশি ঢিল দিয়েছিলাম, নমরুদকে আমি ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি ল্যাংরা মশা দিয়া তাকে সাইজ করেছি আমি। কথা বলেন। এটাই আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আমি কি করতে চাই, আমার কায়দা কি, এটা একটু দেখো তোমরা। এই যে মন্ত্রীগুলো, এরা যে নিজের ভিতরে অনুতপ্ত হচ্ছে, সে সময় কি তারা কি মুসলমান ছিল না কাফের? কাফের ছিল। কিন্তু একটা বিষয় আপনি চিন্তা করেন, কাফের হওয়া সত্ত্বেও তাদের হৃদয়ের ভিতরে একটা মনুষ্যত্ব ছিল, যে আজকে যে মানুষগুলিকে আমরা বন্দি করলাম, আজকে তাদের বিরুদ্ধে আমরা আইন পাশ করলাম, তাদেরকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছি, এ মানুষগুলো তো কোনো অপরাধ নাই, নির্দোষ, ভালো মানুষ, এরা ভালো মানুষ, এদের কোনো অপরাধ নাই। এরপরে এই জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি বললেন, মুরব্বী আমার মা বলেছে যে মোহাম্মদকে আমি যদি মুক্ত করতে না পারি তাহলে আমার মা আমার সঙ্গে কোনো দিন কথা বলবে না। সুতরাং মুরব্বী আপনি যে নিয়ত করে আমার বাড়িতে এসেছেন, আমার নিয়তটাও একই, আপনি যেটা চান আমিও সেইটাই চাই। তখন এই আমর ইবনে হিশাম ইবনে আমর বললেন, তাহলে তো আমরা দুইজনে কাজ করতে পারবো না। বলে কি করা যায়, চলো আরেকজনের বাড়িতে আমরা চলে যাই। এবার 3 নম্বর মন্ত্রীর বাড়িতে চলে গেলেন, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। নাম কি? মুতঈম ইবনে আদি। এ ছিল আবু জেহেলের টাকা কামাই করার মেশিন। মানে আবু জেহেল যেখানে অর্ডার করত সেখানেই গিয়ে সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো, টাকা পয়সা নিয়ে আসতো। তো এই মুতঈম ইবনে আদি তার একটা ছোট বাচ্চা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দি করার আগে এই বাচ্চাটা দুনিয়াতে এসেছিল। তো আসার পরে এই বাচ্চাটা অসুস্থ অবস্থায় ছিল টানা 15 দিন। বাচ্চা মৃত মানে মারা যাবে এইরকম অবস্থায় হয়ে গিয়েছিল। তারা কাফের, তারপরেও এই বাচ্চার মা আমার নবীজির কাছে নিয়ে গিয়েছিলেন যে আপনি তো মুসলমানদের নবী, আপনার হাতে তো অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি আমার বাচ্চা মারা যাচ্ছে, আমার বাচ্চাটাকে একটু আপনি সুস্থ করে তোলেন। নবীজি বললেন, সুস্থ করার মালিক তো আমি না, সুস্থ করবে একজন, তার নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ সুস্থ করতে পারে, আমি কিচ্ছু করতে পারবো না। তখন আমার নবীজি বিসমিল্লাহ বলে তার মুখ থেকে এক ফোঁটা থুতু মুবারক বের করে সন্তানের মুখে একটু লাগাই দিলেন। লাগাই দিতে দেরি, সন্তান সুস্থ হতে দেরি হয় না, সন্তান সুস্থ হয়ে গেল। এরপরে মুতঈম ইবনে আদি ডাক দিয়ে বলেন, মুরব্বীরা আপনারা আমার কাছে এসেছেন, আপনারা যেই ব্যথা নিয়ে এসেছেন একই ব্যথা আমার ভিতরেও। আজকে আইন পাশ করলাম, বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর মন খারাপ। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রীর মন খারাপ কেন? বলে মন খারাপ কেন মানে আমি শুনতে পেলাম আপনারা যাদের বিরুদ্ধে আইন পাশ করেছেন, মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনারা আইন পাশ করেছেন। আপনি কি জানেন না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই সন্তানকে সুস্থ করার জন্য তার মুখ থেকে এক ফোঁটা থুতু দিয়েছিল, এই থুতুর ওসিলায় এই সন্তানটা সুস্থ হয়েছে। আমরা আজকে মা বাবা বলে আমরা ডাক শুনতে পাচ্ছি। আপনার কি মাথার ভিতরে একটুও বিবেক নাই? আপনি কি বুঝেন না? আজকে তাদের বিরুদ্ধে আপনি আইন পাশ করলেন। সুতরাং আমি স্ত্রী হিসাবে বলতে চাই, আগামীকাল যদি আপনি মুহাম্মদকে মুক্ত করতে না পারেন, আমি আমার সন্তানকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাব, আপনার সংসার আমি আর করতে চাই না। তখন মুতঈম ইবনে আদি ডাক দিয়ে বলেন, মুরব্বীরা আপনারা এসেছেন, আমার তো সংসারই টিকে না, স্ত্রী চলে যায়, আমার সন্তান চলে যায়। তখন এই দুইজন ডাক দিয়ে বললেন, তাহলে কি করা যায়? কি করা যায় মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুক্ত করব, এইভাবে তাদেরকে বন্দী করা যায় না। এরপরে 3 জন মিলে বললেন যে আমরা তো এই 3 জনে তো হবে না, চলো আরেকজনের কাছে চলে যাই। এবার চলে গেলেন আরেকজন, তার নাম ছিল মুখতারি ইবনে হিশাম। মুখতারি ইবনে হিশাম, এই মুখতারি ইবনে হিশাম আমার ভাইরা টানা প্রায় 1 মাস অসুস্থ ছিল। এর কাছে যখন গেল, যাওয়ার পরে এই ব্যক্তিগুলো বলল যে আমরা তো এসেছি আপনার কাছে, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যে বন্দি করলাম, আমরা তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে যে বন্দি করলাম,
এদেরকে বন্দি করার পরে আমাদের ঘরে কোনো শান্তি নাই, আমাদের ঘরে অশান্তি শুরু হয়ে গেছে। কারো সন্তান চলে যায়, কারো স্ত্রী বাড়ি ছাড়া হয়ে যায়, কারো মা সন্তান হিসেবে পরিচয় দিতে যাচ্ছে না। আমরা তো বড় অসহায়ের মধ্যে পড়ে গেলাম, অশান্তিতে আছি। এরপরে মুখতারি ইবনে হিশাম বলেন, আপনারা যে অশান্তিতে আছেন আমিও একই অশান্তিতে আছি। এখন কি অশান্তি? অশান্তিটা হলো এইরকম যে আমি 1 মাস অসুস্থ ছিলাম, 1 মাস আমি ঠিকভাবে খেতেও পারি নাই, কথাও বলতে পারি নাই। এক পর্যায়ে আমার মা আমাকে বলেছিল যে ও আমার সন্তান, তুমি যে অসুস্থ, কথা বলতে পারো না, খাইতে পারো না। আমি শুনতে পেয়েছি যে মুসলমানদের একজন নবী আছে, নাম হলো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনতে পেয়েছি এই মুহাম্মদ অনেক মানুষকে সুস্থ করে। মুহাম্মদের যে কালেমা, এটা নাকি সত্য কালেমা। তো আমি এটা প্রমাণ করতে চাই। প্রমাণ করার জন্য 1 পেয়ালা মধু নিয়েছিলেন। এই মধুর ভিতরে ওই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে ফু দিয়ে বললেন যে এই মধুটা একটু পান করো। এই কালেমা পড়ার পরে এই মধুর ভিতরে একটা ফু দিয়ে, মা ফু দিয়েছে, দেওয়ার পরে এই মধু যখন এই ব্যক্তি পান করেছে, পান করার সাথে সাথে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেছিলেন। এখন এই মুখতারি ইবনে হিশাম বলেন যে আমার মা বলেছে, আজকে শুনতে পেলাম তোমরা মুহাম্মদের নামে যে মামলাগুলো দিয়েছো, যে রায়গুলো দিয়েছো, আগামীকাল যদি মুক্ত করতে না পারো আমি মা হিসাবে তোমাকে পরিচয় দিতে পারবো না। কারণ যে কালেমার জন্য তুমি আজকে সুস্থ, সেই কালেমাওয়ালাকে মুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। এইবার এই 4 জন মিলে করলেন কি? বললেন আমরা তো এইভাবে পারবো না, তাহলে এবার কি করা যায়? 5ম নাম্বার ব্যক্তির কাছে এবার চলে গেলেন। তার নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ। এই জাইমা ইবনে আসওয়াদের কাছে তারা চলে গেলেন। যাওয়ার পরে এই জাইমা ইবনে আসওয়াদকে ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেব, আমরা এসেছি আমাদের মনের দুঃখগুলো আপনার কাছে পেশ করতে চাই। আমরা যে মুহাম্মদের নামে এই মিথ্যা রায়গুলো আমরা দিয়ে ফেললাম, আমাদের পরিবারে একটাও শান্তি, কেউ শান্তিতে নাই, সবাই অশান্তিতে আছে। আমরা একটু শান্তি পেতে চাই। এইবার জাইমা ইবনে আসওয়াদ ডাক দিয়ে বলেন, আপনারা যে অশান্তিতে আছেন আমিও একই অশান্তিতে আছি। তার কারণ হলো আমার মা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বোন। মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার বাড়িতে ছিল, আমিও একই বাড়িতে অবস্থান করতেছিলাম। তায়েফ শহরের ভিতর হালিমার বাড়ি, সেখানে একসাথে আমরা খেলাধুলা করেছি। আমাকে আমার মা যেইভাবে লালন পালন করেছে, সন্তান হিসেবে যেইভাবে ভালোবাসা দেওয়ার কথা ওইভাবে ভালোবাসা দিয়েছে। আমাকে যেইভাবে সন্তানের মতো দেখাশোনা করেছে, আমার মা মুহাম্মদকে ওইভাবে দেখাশোনা করেছে। কিন্তু আজকে আমার মা আমাকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি শুনতে পেলাম মুহাম্মদের নামে তোমরা নাকি রায় দিয়ে ফেলেছো, কালকে নাকি রায় কার্যকর হয়ে যাবে। 1 নাম্বার রায় হলো তোমরা নাকি এই রায়টা দিয়েছো যে মুহাম্মদকে তোমরা আমৃত্যু কারাদণ্ড দিবে। 2 নাম্বারে রায় দিয়েছো মুহাম্মদকে তোমরা হত্যা করে ফেলবে। 3 নাম্বার রায় দিয়েছো মুহাম্মদকে তোমরা দেশ ত্যাগ করবে, দেশ থেকে তাড়িয়ে দিবে, বিতাড়িত করবে। ও সন্তান, আমি মা হিসাবে তোমাকে বলতে চাই, আমি যেহেতু মুহাম্মদকে ছোটবেলায় লালন পালন করেছি, দেখাশোনার দায়িত্ব পালন করেছি, আমি মুহাম্মদকে দেখেছি। মুহাম্মদের চেহারা যখন আমার দিকে লক্ষ্য করত, মুহাম্মদের চেহারার ভিতরে একটা মায়া থাকতো, ওই মায়া আজও আমি ভুলতে পারি না। ওই মায়া আজও আমি ভুলতে পারি না। সুতরাং আমি মা হিসাবে তোমাকে বললাম, যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো, আমি মা হিসাবে তোমাকে পরিচয় আর দিব না। আগামীকাল থেকে তুমি আমাকে মা বলে আর ডাকবা না। ও মন্ত্রী সাহেবরা, আপনারা এসেছেন আমার বাড়িতে, আমার বাড়ির একই অবস্থা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে মন্ত্রীরা আগের দিন যে আইন পাশ করলো, রাত্রিবেলা যে আইন পাশ করলো, এই রাত্রিবেলা আবার পরবর্তীতে এই কৌশলগুলি করলেন কে? জোরে বলেন। আল্লাহ কৌশল করলেন। সুতরাং আপনি যতই ভালো মানুষের নামে যা কিছু বলেন না কেন, ভালো মানুষেরা কোনোদিন
আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হয়। আপনি যতই কালার করার চেষ্টা করেন তারা কোনোদিন সমাজে দেশে কোনো জায়গায় কালার হবে না, বরং আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহর মক্কর বোঝা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাকে কোন অবস্থায় কি করবে আমরা কিন্তু কেউ জানি না। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এই 5 জন মিলে হাজ্জান নামক পাহাড়ে চলে গেলেন রাতের বেলা তারা হাজ্জান নামক পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম জহির হাতটা রাখলেন, রাখার পরে এক এক করে 5টা হাত এক জায়গায় হওয়ার পরে বললেন, আজকে আমরা এই পাহাড়ে শপথ করলাম, আগামীকাল আমাদের একটাই দাবি, আমরা মুহাম্মদকে মুক্ত করতে চাই। আল্লাহু আকবার। আগামীকাল আমরা মুহাম্মদকে মুক্ত করতে চাই। এই নিয়ত করার পরে এই 5 জন মিলে আবু জেহেলের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আবু জেহেলকে ডাকলেন, ডাকার পরে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, আপনার সাথে আমাদের গোপন কিছু কথা আছে। এইবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও মন্ত্রী সাহেবরা, আমি তো তোমাদের সাথে এই গত রাত্রিতে কথা বললাম, আজকে আবার কি বলতে চাও? বলে, আপনার সাথে আমাদের কিছু গোপন কথা আছে, গোপন কথাকে এবার বলো। এইবার আবু জেহেলকে ডেকে নেওয়ার পরে বললেন, আপনি বসেন। মাঝখানে আবু জেহেলকে রাখলেন, চতুর্দিকে 5 জন, মাঝখানে আবু জেহেলকে এইবার জুহাইর ডাক দিয়ে বলেন, ও প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে আমরা সবাই মিলে একটা দাবি নিয়ে এসেছি। আমরা যেই মানুষগুলির বিরুদ্ধে আজকে আমরা রায় পাশ করেছি, যে মানুষগুলির বিরুদ্ধে আজকে আমরা মিথ্যা মামলা দিয়েছি, আমরা সবাই জানি এই মানুষগুলা তো ভালো মানুষ, এই মানুষের কোনো অপরাধ নাই। এই মানুষগুলার একটাই মাত্র অপরাধ, মক্কার জমিনে এরা কালেমার দাওয়াত দিত। সুতরাং আজকে এই মানুষটার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে আমাদের সন্তান চলে যাচ্ছে, আমাদের স্ত্রী চলে যাচ্ছে, আমাদের পরিবারগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আজকে আমরা সবাই মিলে একটা দাবি আপনার কাছে নিয়ে এসেছি। দাবিটা হলো এই যে আগামীকাল মুহাম্মদ সহ যে 53 জন নারী পুরুষ আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেবরা, তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমরা যদি তাদেরকে মুক্ত করি, আমরা যে ক্ষমতায় আছি এই ক্ষমতা কিন্তু আমাদের থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা যে ক্ষমতা আছে এই ক্ষমতা আমাদের থাকবে না। তখন 5 জন বললেন, আমাদের ক্ষমতার গুল্লিমারি, ক্ষমতার আমাদের দরকার নাই, আমাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের স্ত্রী চলে যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে, আমরা আমাদের ক্ষমতা চাই না। সুতরাং আপনি আইন পাশ করেছেন, আপনাকে আবার এই আইনটা ভঙ্গ করতে হবে, জলদি করে আগামীকাল আপনি মুক্ত করবেন। আবু জেহেল বললেন, না, এই আইন আমি পাশ করতে পারবো না। যেই বলেছে আমি আইন পাশ করতে পারবো না, বলেন তো আবু জেহেলের অন্তরের ভিতরে ভয় আছে না? 5 জন মিলে বললেন, আইন যদি পাশ না করেন আপনার খবর আছে। আল্লাহু আকবার। কারণ আপনি একাই, আমরা কয়জন? জোরে বলেন। আইন পাশ না করলে আপনার খবর আছে। এই হুমকি ধামকি যখন দিলেন, পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে 53 জন নারী পুরুষ ছিল সবাই মুক্ত হয়ে গেল, জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে এই যে জুহাইর বৃদ্ধ মানুষ আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি 3 বছর কারাগারে ছিলেন। তিনি ঠিকভাবে খেতেও পারেন নাই, দাঁড়াতে পারছেন না। এই জুহাইরের কাঁধের উপরে ভর করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এই মুরব্বী মানুষ বললেন যে, মুহাম্মদ, আমরা বুঝতে পারি নাই, আপনি তো আল্লাহর পক্ষ থেকে নবী, এটা আমরা জানি, কিন্তু আজকে আমাদের ক্ষমতার কারণে আমরা আপনার বিরুদ্ধে রায়গুলি পাশ করে দিয়েছি, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার নবীজি বললেন যে, আজ আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি আপনাদেরকে নিঃশর্তভাবে মাফ করে দিলাম। আমার নবীজির দয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি তাদেরকে মাফ করে দিলেন। দেওয়ার পরে আমার নবীজি কাবার চত্বরে গেলেন। জুহাইরের কাঁধের উপরে ভর করে আমার নবীজি কাবার চত্বরে গেলেন। যাওয়ার পরে বসলেন। বসার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। এই কাবার চত্বরে যে জায়গায় আমার নবীজি বসেছিলেন, কিতাবের ভিতরে এসেছে ওই জায়গায় এখনো পাথর দিয়ে মার্ক করা আছে, ওই জায়গাটা এখনো মার্ক করা আছে। আমার নবীজি ওই জায়গায় বসেছিলেন। বসার পরে অঝোর নয়নে কান্না করেছিলেন, অঝোর নয়নে। আমার নবীজির কান্না দেখে পুরা মক্কাবাসী সবাই কেঁদেছে। আমার নবীজি একটা কথাই বলেছিল যে, আজকে 3টি বছর আমাকে জেলখানায় তোমরা বন্দি করেছিলা, আমার অপরাধটা কি? আমার কি অপরাধ? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো শুধু তোমাদেরকে আমি বলতে চেয়েছি
যে তোমরা দেব দেবীর মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা বাপদাদার ধর্মকে পরিত্যাগ করো, তোমরা এক আল্লাহর ধর্ম মেনে নাও, কারণ এই আল্লাহ সত্য, কিতাব সত্য, আমাকে রাসূল বানিয়েছেন আল্লাহ, এটাও সত্য। সুতরাং তোমরা আমাকে মেনে নাও রাসূল হিসাবে, আমি তোমাদের জন্য মানে সঠিক পথের দিশারি হিসাবে পৃথিবীতে আগমন করেছি। এইটাই ছিল আমার অপরাধ। সম্মানিত ভাইরা আমার নবীজি কেঁদে কেঁদে এই কথাগুলি মক্কাবাসীদেরকে বললেন। বলার পরে অনেক মানুষের দয়া হয়েছে, যে মানুষগুলা রায় দিয়েছিল পরের দিন আমার নবীজির হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গিয়েছিল। ওরা ছিল কাফের, পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমার নবীজি জেলখানা থেকে মুক্ত হলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে আর যাচ্ছি না আমার প্রিয় ভাইয়েরা। এরপরে আমার নবীজি দিনের দাওয়াতকে বন্ধ করেছেন, বন্ধ করেছেন? বন্ধ করেন নাই। আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আমার নবীজির জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের উপরে যারা ইসলাম মানে, যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এদের উপরে বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের ভালোবাসেন কে? ধৈর্যশীলদের সাথে থাকেন কে? আল্লাহ থাকে। আমরাও সেই ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত নামাজ পড়েন।